আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটি অসাধারণ গল্প বলতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে। তো এক গরিব ঘরে এক রূপবান মেয়ে জন্মগ্রহণ করে, যে ছিল খুবই সুন্দরী। তো তার খুব ইচ্ছা ছিল যে সে বিলাসবহুল জীবনযাপন করবে। তার সবসময় খুব আফসোস হতো যে আমি কেন গরিব ঘরে জন্মগ্রহণ করলাম। আমি তো চাইলে অনেক বড়লোকের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম। তো তার প্রায় সময় অনেক ধনী ধনী বান্ধবী ছিল। তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এনে সে ব্যবহার করতো এবং নিজেকে নিয়ে খুব আফসোস করতো যে আমার বাবা মা কেন এত গরিব, আমি কেন এত গরিব ঘরে জন্মগ্রহণ করলাম। তো উনি যখন আস্তে আস্তে বড় হয় তখন ওনার একজন সরকারি কর্মজীবীর সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেও তার সেই আফসোস রয়ে যায় যে আমার যদি এটা থাকতো, আমার যদি ওইটা থাকতো। আফসোসের কোনো শেষ থাকে না উনার। তো একদিন তার সরকারি কর্মজীবী যেই স্বামী, উনি একটা দাওয়াত পান। ওই দাওয়াতে উনি আফসোস করেন যে আমি এখন কী পরে যাব? আমার তো ভালো ড্রেস নাই। আমার আরও দামি ড্রেস দরকার। তখন তার স্বামী তাকে একটি সুন্দর দামি একটা ড্রেস কিনে দেন। তখন উনি ভাবে যে এই দামি ড্রেসের সাথে আমার তো একটা ভালো জুয়েলারি সেট লাগবে। কিন্তু আমার কাছে তো তেমন কোনো জুয়েলারি সেট নেই। যেগুলো আছে ওগুলো এই ড্রেসের সাথে যাবে না। তখন আবার তার আফসোস শুরু হয়। তখন উনি ওনার ধনী যে ফ্রেন্ড ছিল, বড়লোক বান্ধবীর কাছে যান এবং বড়লোক বান্ধবীর কাছে গিয়ে তার একটি সুন্দর হার নিয়ে আসেন যে আমি একটা অনুষ্ঠানে যাব, তোমার হারটি আমি নিলাম, আমি পরে এসে তোমাকে দিয়ে দিব। তো ওনার বান্ধবী সবসময় দেয়। তারপর উনি নিয়ে আসলো। আসার পর ওই ড্রেসের সাথে যখন পরে তাকে অনেক সুন্দর লাগে। ওই অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে যাওয়ার পর অনুষ্ঠানে সবাই তার সৌন্দর্য দেখে তার দিকে তাকিয়ে থাকে, এত সুন্দর লাগে। তো অনেকক্ষণ পরে যখন অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে আসবে, হঠাৎ করে খেয়াল করে যে তার গলার সেই নেকলেসটি উনি খুঁজে পাচ্ছেন না। তো অনেক খোঁজাখুঁজি করা হয়, তখন আর খুঁজে পায় না। তারপর ওনার স্বামীও খুঁজে, উনিও খোঁজেন, খুঁজে পায় না। পরে উনি ভাবে যে আমার বান্ধবীর এই নেকলেসটা আমি কিভাবে ফেরত দিব, এখন কি করা যায়। তারপর ওনারা অনেক জায়গায় এই ধরনের নেকলেস খুঁজে, অনেক দোকানে খুঁজে, কিন্তু পায় না। পরবর্তীতে একটি দোকানে পায়। তো অনেক দাম, দেখে যে এই নেকলেসটার দাম অনেক, ডায়মন্ডের একটা নেকলেস, তো অনেক দাম। তো ওনারা অনেক ঋণ করে সেই নেকলেসটা কেনার পরে ওনার বান্ধবীকে ফেরত দেয়। দেওয়ার পর অনেক ঋণ করতে হয়, যার জন্য ওনার একসময় অনেক কাজ করতে হয়, বাসা বাড়িতেও কাজ করতে হয়, বিভিন্ন কাজ করতে করতে ওনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তারপর অনেক দিন পরে, অনেক বছর পরে ওনার বান্ধবীর সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে ওনাকে যখন বলে যে কেমন আছে, তারপরে ওনার বড়লোক বান্ধবী ভাবে যে এই মেয়েটি আবার কে, আমাকে এভাবে কথা বলতেছে। তখন আসলে চিনতে পারে না, কারণ তার আগের মতো সৌন্দর্য নেই। তো তখন উনি ভাবে যে ইনি কে। পরে উনি পরিচয় দেয় যে আমি তোমার বান্ধবী, তোমার কাছ থেকে একবার নেকলেস নিয়েছিলাম, তারপর তোমার এই নেকলেসটা দেওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা, কারণ আমি ওই নেকলেসটা কিনতে আমাদের অনেক টাকা লাগছিল। তখন ওনার বান্ধবী খুবই অবাক হয়ে যায়। বড়লোক বান্ধবী বলে যে ওই নেকলেসটা তো খুবই সস্তা ছিল, আর ওটা তো আসল নেকলেস ছিল না, ওটা তো নকল ছিল, কিন্তু দেখতে আসলের মতো ছিল, আর ওটার দাম খুবই সস্তা। তারপর গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কারণ এটা একটি ছোট গল্প। গল্পটির নাম ছিল নেকলেস। আমরা এই গল্পটি কিন্তু আমাদের স্কুল বা কলেজে পড়েছিলাম, যে ছোট গল্পটা কিন্তু খুবই সুন্দর ছিল। যে আমরা মানুষের বাহ্যিক চাকচিক্য দেখে অনেক সময় ভাবি যে এটা অনেক দামি বা অনেক কিছু, কিন্তু আসলে ওই জিনিসটা সস্তা ছিল, কিন্তু ওই জিনিসটার পিছনে কিন্তু তার অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে, অনেক পরিশ্রম এবং তার যে সৌন্দর্য সবই নষ্ট হয়ে গেছে। এই গল্পটা থেকে আসলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে অহংকার ও লোক দেখানো জীবনের পরিণতি খারাপ হতে পারে। কারণ ওই যেই মেয়েটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল, সে কিন্তু সবসময় বিলাসী ভাব নিয়ে থাকতো এবং অহংকারী মনোভাব ছিল, যে আমি কেন এটা পেলাম না, আমি কেন ওইটা পাবো না, এরকম একটা ভাব থেকেই কিন্তু তার এই পরিণতিটা হয়। তারপর জীবনে ছোট ছোট বিষয় নিয়ে সন্তুষ্টি থাকা উচিত, কারণ অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে দুর্ভোগে ফেলতে পারে। আর মানুষের যেটা আছে সেটাতে আমারও থাকতে হবে, এই জিনিসটা ভাবা উচিত না। তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আ কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।